হ্যালো, কি অবস্থা গাইস? তোমার কেমন আছো? আশা করি তোমরা ভালো আছেন। ওয়েলকাম ব্যাক টু মাই সার্ভাইভাল সিরিজ। তো আজকের এপিসোডের প্ল্যান হচ্ছে আমার বাড়ি বানানো, কিন্তু এই ভিলেজে কোনো আমি বাড়ি বানাবো না, কারণ হচ্ছে এই ভিলেজ ফুল পাহাড়ি এলাকার একটা ভিলেজ। তো এখানে একটা ভিলেজের বাড়ি আমার ছিল। এই বাড়ির ভিতরে আমি আগে অনেক কিছু করেছিলাম না, একটু চেঞ্জ করছি। এখানে একটা আর্মোর স্ট্যান্ড বানাইছি এবং এখানে একটা আর্মোর রাখছি। তো আমি নতুন একটা ভিলেজ খুবই ভাবছি, সেই ভিলেজে আমার বাড়ি বানাবো। তো আমার চেষ্টা সব জিনিস এখানে রাখছি। তো আমার এখন আমি আমার আর্মোর গুলো পরে নেই। তো আর্মর গুলো আমি এখন পরে নিলাম, তো হাতের সব জিনিস আমার কাছেই আছে। তখন আমি সিধা চলে যাই ভিলেজ খোঁজার জন্য। বাট বাট আমি আগে চেষ্টের জিনিসগুলো আগে নিয়ে নেই, কারণ চেষ্টের জিনিসগুলো তো আগে লাগবে। তো আমি এখন সব চেষ্টের জিনিসগুলো নিয়ে নেই, যত আমার হাতিয়ার যত সব জিনিসপত্র আছে। এছাড়া ওখানে যে আমি সব জিনিস আবার হারাবো নাকি। তো আমি চেষ্টের সব জিনিস নিয়ে নিছি। তো এখন যাবো যাক ভিলেজ খোঁজার জন্য। তো তার আগে আমি আর্মোরটাও নিয়ে নেই। তো হ্যালো মিস্টার আর্মোর, চল আমার সাথে। বেড এখানেই থাক, বেডের তো কোনো প্রয়োজন নাই। তো আমি আর্মর নিতে পারতেছি না দুটা, কারণ অসত আমার হাতে কয়েকটা জিনিস পড়ে আছে। তো আমি হাতের আজে বাজে জিনিসগুলো ফেলে দেই, যেরকম যেগুলো আমার লাগবে না। এই দুটা জিনিস আমার এখন লাগবে না। তো এই দুটা জিনিস আমি সরাই দিলে বাকি দুইটা জিনিস নিতে পারবো। সাথে আরো অজারি জিনিসগুলো ফেলে দিলাম। তো সব আমার হাতে চলে আসছে। তো এখন আমি রওনা হই নতুন একটা ভিলেজ খোঁজার জন্য। তো সবার আগে ফার্নেসটাও নিয়ে নেই। তো এখন যাওয়া যাক নতুন একটা ভিলেজে, কিন্তু এই ফার্নেস নিতে পারতেছি না এই লেদারের জন্য। যাই হোক, এই লেদারটা ফেলে দিলাম। এখন তাড়াতাড়ি চলে যাই নতুন একটা ভিলেজ খোঁজার জন্য। এই জিনিসটা এটা ফেলে দিই। তো ভাই, আমার পুরাতন বাড়ি। তো আমি এখন চলে যাই নিউ একটা ভিলেজ খোঁজার জন্য। তো গাইস, অনেক কষ্টে আমি একটা ভিলেজ খুঁজে পাইছি। রাতও হয়ে গেছে অনেক, তাড়াতাড়ি আমাকে যে ঘুমিয়ে পড়তে হবে। তো সামনে মনে একটা বাড়ি দেখা যাচ্ছে। তো এই বাড়িতে আমি আজকে ঘুমায় পড়ি। তো এই বাড়িটা একবার দেখে নেই। উম এই বাড়িতে তো বেডই নাই। যাই হোক, এখানে একটা চেস্ট পড়ে আছে দেখতে পাচ্ছি। দেখি চেস্টের ভিতর কোনো কাজের জিনিস পাই নাকি। ও, কয়েকটা কাগজ পড়ে আছে। যেহেতু একটা ম্যাপ পাইছি, ম্যাপটা নিয়ে নেই। কাগজের জন্য ইনভেন্টরিতে জায়গা নাই। যাই হোক, কাগজটা আমি পরে নিয়ে নিবো নি। তো এখন আমি তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ি, কোনো মব চলে আসবে। এই বাড়িতে ঘুমিয়ে পড়ি থাক। তো ঘুমিয়ে পড়া যাক। তো গাইস, সকাল হয়ে গেছে। তো এখন একবারে ভিলেজটাকে এক্সপ্লোর করে দেখা যাক। ও, ভুল করে ম্যাপ ক্রিয়েট করে ফেলছি। যে ম্যাপটা ক্রিয়েট হয়ে গেল ভালোই হলো, এবং সঠিক জায়গা থেকে ক্রিয়েট হয়েছে ম্যাপটা। একদম ফুল ভিলেজ ধরা পড়ছে। কিন্তু যা দেখতেছি ভিলেজটা তো অনেক বড়। আগের ভিলেজের তুলনায় তো এটা 4 গুণ। তো আমাকে ভিলেজের ম্যাপটা দেখেই সর্বপ্রথমে ভিলেজ থেকে একটা বড় বাড়ি খুঁজে নেই। তো ওখান থেকে আমি একটা বাড়ি বানাই নেব। তো আজকে ভিডিও টপিক যেহেতু বাড়ি বানানো, তো সর্বপ্রথমে আমি ম্যাপ এক্সপ্লোর করে ওই সাইডে যাই, পানির ওই সাইডে। ভিলেজটা নাইস হয়েছে। পানির এই পাশে অল্প একটু, পানির ওই পাশে অল্প একটু। তো এখান থেকে সামনে আর একটা বড় সড়ো বাড়ি দেখা যাচ্ছে ম্যাপে। তো এই ম্যাপ ফলো করে আমি বড় বাড়ির কাছে চলে যাই। প্রায় চলে এসেছি। কি, এটা বড় বাড়ি না আসলে, কারণ এই বাড়ির ভিতরে নিশ্চয়ই বেড নাই। যাই হোক, ওই বাড়ির ভিতরে কি থাকতে পারে দেখে আসি একবার। এখানে একটা বড় বাড়ি দেখা যাচ্ছে, এখানে একটা চেস্ট আছে। দেখি চেস্টের মধ্যে কিছু কাজের জিনিস পাই নাকি। এখানে কি কোল্ড ড্রিঙ্ক? আচ্ছা, যাই হোক, এই চেষ্টাই আমি তুলে নেই। চেষ্টার ভিতরে তো অনেক জিনিস আছে, কিন্তু আমার ইনভেন্টরিতে একটুকু জায়গা নেই। তো এক কাজ করি, আমার ইনভেন্টরি আজে বাজে জিনিস আগে এখানে ফেলে দিই। তো ইনভেন্টরির আজে বাজে সব জিনিস ফেলে দিলাম। যাই হোক, দরকার জিনিস যেন পরে না দেয়। হ্যাঁ, এইসব কাঠের জিনিসগুলো কোনো প্রয়োজন নেই। এখানে ডার্ট পুরো আছে, ডার্টের কোনো প্রয়োজন নেই। সব ফেলে দিই। তো সব গেছে কোল্ড ড্রেনের ভেতর, আমি সব জিনিসগুলো পেয়ে গেছি। তো এখন আমি ডিরেক্ট চলে যাই একটা ভালো বাড়ি নিয়ে নেই ছোটখাটো দেখে। এখানে আর একটা বড় সড়ো বাড়ি দেখতে পাচ্ছি। ও, এই বাড়ির ভেতরে আবার চেষ্টা নেই। যাই হোক, আমি আবার চলে যাই একটা ভালো বাড়ি খোঁজার জন্য। তো সামনে ওখানে একটা বাড়ি দেখতে পাচ্ছি। আমি ওখানে বেডটা সিলেক্ট করে নেই, তারপর সামনে বাড়ি বানাবো। এই বাড়িটা ঠিক আছে, এই বাড়িতে কোনো চেষ্টা নাই। যে বেডটা তো সিলেক্ট করে নিছি। এখন আমার হাতে মনে একটা চেষ্টা আছে, ওখান থেকে নিয়েছিলাম। দুইটা চেষ্টা আছে, নাইস। তো যাই হোক, আমি এখানে চেষ্টা রেখে দেই। চেষ্টার ভিতরে আমি আমার সব জিনিসপত্র রেখে দেই।
আর্মোর স্ট্যান্ড বেটে তো সব জিনিস রেখে দেয়, কারণ আর্মোর স্ট্যান্ডে শুধু আর্মোর রাখবো, যে সবই রেখে দেই, পরে নিউ বাড়িতে লাগাবো আর্মোর। তো আমি আমার হাতের যত সব জিনিস সবই ফেলে দেই, শুধু হাতিয়ার যেগুলো লাগবে ওগুলো ফেলে দেই। ম্যাপটাও ফেলে দেবো, কিন্তু চেষ্টা করার জায়গায় নাই। যাই হোক, আমার কাছে 2টা চেষ্টা আছে, তো আর একটা চেষ্টা লাগে। কি ব্যাপার, চেষ্টা তো জোড়া লাগলো না কেন? ও, বসেছিলাম তাই মনে হয়। সমস্যা নাই, আমি এখন চেষ্টা ভেঙে সঠিকভাবে লাগাচ্ছি। তো এবার তো নিশ্চয়ই ভালো মতো চেষ্টা লাগবে। হ্যাঁ, এবার চেষ্টা ডাবল হয়ে গেছে। তো এখন আমি চেষ্টার ভিতরে আমার বাকি কয়েকটা জিনিসগুলো রেখে ফেলি। তো চেষ্টার ভিতরে সবকিছুই রেখে দেওয়া হয়ে গেছে, ফুডও রেখে দেই। তো এখন আমি চলে যাই যে কিছু গাছের ডাল কালেক্ট করার জন্য, যেহেতু আমাকে সর্বপ্রথমে বাড়ি বানাতে হবে। তো আমার বাড়িতে মনে করো একটা গাছের ডাল রেখে দেওয়া আছে, ওগুলো দিয়ে আমি শুরু করি। কই গেল, কই গেল? হ্যাঁ, নিয়ে নিছি। তো আমি টর্চ নিয়ে নেই, কোনো কাজে লাগবে। তো কাঠ কাটার জন্য যন্ত্রটা নিয়ে নেই, মানে অ্যাক্স নিয়ে নেই। তো এখান থেকে আমি সবার প্রথমে বাড়ির পিলার তোলা শুরু করি। তার আগে অ্যাক্স দিয়ে আরো কয়েকটা কাঠ কালেক্ট করে নেই। সবগুলো কাঠ কালেক্ট করা হয়ে গেছে। তো এখানে আর একটা গাছ দেখতে পাচ্ছি, এই গাছের ডালগুলো নিয়ে নেই। অনেকগুলো কাঠ লাগবে আসলে, আমার হাতে যে কয়টা আছে ওই কয়টা দিতে হবেই না। তো এই কয়টা দিয়ে সর্বপ্রথমে আমি বাড়ির পিলার গুলো তোলা শুরু করি। তো সর্বপ্রথমে আমি বাড়ির জন্য একটা জায়গা সিলেক্ট করি। ও, এখানে কি একটা গর্ত, মানে একটা কেভ। যাই হোক, এখন কেভে যে লাভ নেই, আজকে টপিক তো বাড়ি বানানো। তো এই জায়গাটা ঠিক মনে হচ্ছে, এই জায়গাতে আমি বাড়িটা বানাই ফেলবো। এইটা কি? এইটার তো কোনো প্রয়োজন নাই, এটা আমি পরে আমার বাড়ির পাশে সুন্দরভাবে সেট করে দেবো। তো এইটা সবার প্রথমে আমি ভেঙে ফেলি এবং বাড়ি বানানো শুরু করি। তো জায়গাটা ঠিকঠাকই আছে, তো এখান থেকে আমি পিলার শুরু করি। 5 ব্লক উপরে তুলি, 1 2 3 4 5, 5 ব্লক উপরে তোলা হয়ে গেছে এবং সব দিক দিয়ে আমি পিলার বানিয়ে দিছি। তো এখন আমি বাকি কাজগুলো করি। আগে আমার ক্রাফটিং টেবিল লাগবে, তো এই জায়গাতে এই জিনিস কি যেন পড়ে আছে জানি না। তো এখানে আমি ক্রাফটিং টেবিলটা বসে ফেলবো, তার আগে আমি এগুলো সব ওয়াক প্ল্যাঙ্কস গুলো দিয়ে একটা কাঠ বানিয়ে ফেলি। তো কাঠ বানানো হয়ে গেছে, তো এখানে আমি ক্রাফটিং টেবিলটা সেট করি। আমার চেষ্টার ভিতরে মনে হয় কত ওয়াক প্ল্যাঙ্কস রাখা আছে, তো এগুলো দিয়ে আমি আগে বাড়ি বানানো শুরু করি। তো যেহেতু চারিপাশ দিয়ে পিলার বানানো হয়ে গেছে, তো এখন আমি আগে ফ্লোর বানাবো, তারপর দেওয়াল বানাবো। তো সর্বপ্রথমে এগুলো দিয়ে আমি একটা ওয়াক প্ল্যাঙ্কস বানাই ফেলি এবং বাড়ি ফ্লোর বানানো শুরু করি। তো ওয়াক প্ল্যাঙ্কস বানানো হয়ে গেছে, তো এগুলো দিয়ে আমি আগে ফ্লোর বানানো শুরু করি। তো এই দিক থেকে আমি সব দিক থেকে ফ্লোর বানাই ফেলি। আরে, ভুল জায়গায় ব্লক বসে কেন আমার বারবার? যাই হোক, সব দিক দিয়ে আমি লাগাই দিই এখন। তো সর্বপ্রথমে আমি চারিদিক দিয়ে ঘিরে ফেলি, তারপর মাঝখানে ভরাট করে দেবো। এই ঘোড়া কি করে? আরে, তোমার পিঠে চড়বো না ভাই, তুমি সরো। তো চারিদিক দিয়ে আমার ঘেরা দেওয়া হয়ে গেছে, এখন এখান থেকে ভরাট করার পালা। তো গাইস, শেষ পর্যন্ত আমি সব দিক দিয়ে ভরাট করে ফেলছি। এখন আমার যা করার আছে সেগুলো আমার দেওয়াল বানানো। তো তার আগে আমি কবল স্টোন নিয়ে নেবো। তোমরা ভাবতেছো কবল স্টোন দেওয়াল, আসলে না। আগের বাড়িতে কবল স্টোন দিয়ে দেওয়াল বানাতাম, আসলে এবার কবল স্টোন দিয়ে ভিলেজ বাড়ির মতো এরকম করে সাজাবো। মানে নিচের অংশটুকু শুধু 1 ব্লক করে কবল স্টোন দিয়ে ঘিরে দেবো। তো যাই হোক, আমি পিকেক্স নিয়ে আসি না, ভুল কবল স্টোন বসে গেল। তো আমি কি করি, পিকেক্সটাই নিয়ে নিই আগে। তো পিকেক্সটাই আগে নিয়ে নিলাম। তো এখন আমি ভালো মতন এটাকে ঘিরতে পারবো এবং যেখানে সেখানে আজেবাজে ব্লক বসে গেলে সেটা ভেঙতে পারবো। তো আমি চারিদিক দিয়ে এখন ব্লক গুলো বসাই ফেলি। তো গাইস, আমি সব দিক দিয়ে ব্লক বসেছি, এখন আমার দেওয়াল বানানোর পর আমি এখন দেওয়াল বানাই। তো এইভাবে এই দেয়াল বানানো অনেক টাইম লেগে যাবে, তো আমি এভাবে না বানাই, এভাবে লাগানো শুরু করি। তো এর উপর চড়ে এখন আমি সরি চারিদিক দিয়ে দেয়াল বানানো শুরু করি। তখন আমাকে চারিদিক দিয়ে ঘিরে ফেলার পালা। কিন্তু ঘিরে ফেলার আগে রাত হয়ে গেছে, ঘুমিয়ে পড়তে হবে, নাহলে জম্বি চলে আসবে, স্কেলেটন চলে আসবে, ক্রিপারও চলে আসবে এবং ফাটিয়ে দেবে। যাই হোক, এই ভিলেজারটাকে উঠাই। এ সরো ভাই, আমাকে ঘুমায় পড়তে দাও। আরে, ঘুমাই না কেন? যাই হোক, ঘুমাই পড়ছি। সকালে ঠান্ডা মাথায় বাড়ি ঘেরাবো। তো যাই হোক, সকাল তো হয়ে গেছে, তখন আমি চলে যাই বাড়ির দেওয়াল ঘেরার জন্য। তো সর্বপ্রথমে আমাকে দেওয়ালে ঘিরতে হবে, তো উপরে উঠবো দেওয়াল বানাই। তো উপরে উঠে পড়ছি, তো এখন আমি চারিদিক দিয়ে দেওয়াল ঘেরা শুরু করি। তো গাইস, আমি চারিদিকে ঘিরে ফেলেছি এবং বাড়িও বানায় ফেলছি ফুল।
আর বাকি কাজগুলো করছি, যেরকম চারিদিক দিয়ে জানালার জায়গাটাও বানাইছি। তো এইদিকে কয়েকটা একটা জানালা বানাবো ভাবতেছি, তো এই দিক থেকেও আমি খুঁড়ে ফেলি, মানে ভেঙে ফেলি এক কথায়। তো 6টি ব্লকের জানালা সাইজ এটা ঠিকই আছে। ওহো, ভুল জায়গায় ভেঙে গেল। যাই হোক, এই সাইজের জানালা ঠিক আছে, আমি এই সাইজের সব দিকে জানালা বানাইছি। তো সব দিকে জানালা তো বানানো হয়ে গেছে, তো এখন আমাকে যা করতে হবে, কিছু ওয়াক প্ল্যাঙ্কস কালেক্ট করতে হবে। তো আমি ভিলেজের বাড়ি ভেঙেই ওয়াক প্ল্যাঙ্কস কালেক্ট করি। তো তোমরা হয়তো ভাবতেছো যে আমি এগুলো ওয়াক প্ল্যাঙ্কস কালেক্ট করে কি করব, তোমরা একটু পরে দেখতে পাবে। সর্বপ্রথমে আমি এগুলো চারিদিক থেকে ওয়াক গুলো কালেক্ট করে নেই। তো প্রত্যেক চারপাশ দিয়ে কালেক্ট করা হয়ে গেছে। ও, তো এখন আমি এখান থেকে সব ওয়াক প্ল্যাঙ্কস বানিয়ে ফেলি। তো আমি সব ওয়াক প্ল্যাঙ্কস বানিয়ে ফেলছি, তো এখানে আমি সব ওয়াক প্ল্যাঙ্কস রেখে দেই। তো এখানে 2টি ওয়াক প্ল্যাঙ্কস পড়ে আছে। ও, জানালা ভাঙলাম সেখান থেকে। তো এখন তোমাদের দেখাচ্ছি আমি এগুলো ওয়াক প্ল্যাঙ্কস দিয়ে কি করবো। প্রথমে বাড়িতে চলে আসি এবং ক্রাফটিং টেবিল ওপেন করে বানাই ফেলি ওয়াক স্টেইরস। আসলে ওয়াক স্টেইরস দিয়ে কি করবো সেটা তোমরা দেখতেই পাবে। তো সর্বপ্রথমে আমি এখান থেকে ওয়াক স্টেইরস গুলো কালেক্ট করি। তো এগুলো সিঁড়ি দিয়ে আমি আসলে যা বানাবো বাড়ির ডিজাইন। তো আমি এখান থেকে এভাবে আসলে বাড়ির ডিজাইন বানাবো। তো আমি চারিপাশ দিয়ে এগুলো বসাই দেই। তো চারিদিকে পাশ দিয়ে আমাকে এগুলো বসানো হয়ে গেছে। তো এখন আমার যা করার আছে তা হচ্ছে বাড়ির দরজা লাগানো। তো আমি যে এখন দরজা লাগাই ফেলছি, তো এখন এখানে একটা গরু কি করে, এই গরুটাকে মেরে ফেলি, যে খাবারের ব্যবস্থা হয়ে যাবে, যেহেতু দেখতে পাচ্ছি একটু খিদা লাগতেছে। তো গরুটাকে মেরে ফেলছি, তো এখন আমার যা করার দরকার সেটা হচ্ছে একটু খেয়ে নেওয়া। তাই আমি আগে খেয়ে নেই। তো বাড়িটা তো আমি ফুল বানাই ফেলছি। তো আমি এখান থেকে আরো খাবার কালেক্ট করি, দেখি এখানে কোনো খাবার পাই নাকি। তো এইটা কি, এখানে একটা বাড়ি দেখতে পেলাম মনে হয়। এর ভিতরে বুকশেলফ কি করে, যাক একবার দেখে নিলেই চলে। ও, এখানে একটা বুকশেলফ আছে। তো যাই হোক, এই বাড়িতে কিছু নেওয়ার মতো নাই। তো দেখি আমার বাড়ি আর কি কি করার দরকার এখন। তা আমার যা মনে হয় আমার বাড়িতে একটা মেন কাজই কমপ্লিট হয়নি, সেটা হচ্ছে বাড়ির জানালা। আসলে বাড়ির জানালা গ্লাসই তো এখনো লাগানো হয়নি। তো যাই হোক, এখান থেকে আমি একটা স্যান্ড কালেক্ট করে নেই। তো গাইস, অনেকগুলো স্যান্ড কালেক্টর হয়ে গেছে, তো এখন আমি ঘুমাই পড়ি। আরে ঘুমাইতে পারতেছি না, কারণ এখন কেবল সন্ধ্যা হলো, এখন রাত হয়নি। আরে ভাই, এই ভিলেজে বারবার চলে আসে কোত্থেকে। আসলে ও আসবে না কেন, ওরই তো বেড। আবার ঘুমাইও পড়লো, আরে সমস্যা নেই, আমি ওকে এক্ষুনি সরাই দিলাম। তো এখন আমি ঘুমাই পড়ি এবং আগে একে দুনিয়া থেকে সরাই দিই। যাই হোক, এই তো পালাই গেল। তাই আমি ঘুমাই পড়ি। ও, দরজা খোলা আছে, তার সমস্যা নেই, সন্ধ্যাবেলা কোনো জম্বি আসছে না। তো সকাল হয়ে গেল, তো এখন আমি এগুলো স্যান্ড ফার্নেসে পুরাবো। তো আমার কাছে মনে হয় ফার্নেস নেই। ফার্নেস মনে হয় বাসা থেকে নিয়েও আইছিলাম। আর এই ভিলেজে আমাকে ঠেলতেছে কেন, আমি আগে কোল নিয়ে নেই। আরে আমার বাড়ি থেকে ভিলেজের আমাকে সরাই দিল। ও অবশ্যই এটা ওরই বাড়ি। ও মনে করেছে আমি ওর বাড়ি থেকে কিছু চুরি করতেছি। আর এর বাড়িতে কিছু চুরি করার মধ্যে থাকলে তো। যাই হোক, আমি আগে ফার্নেসটা নিয়ে নেই। ফার্নেসটা কই সেট করব, এই জায়গাতে সেট করি। তো এই জায়গাতে আমি কোল রাখি, এরপর স্যান্ড রাখি এবং গ্লাস আসা পর্যন্ত ওয়েট করা যাক। A few moments later. তো গাইস, গ্লাস চলে আইছে। তো আমি গ্লাসগুলো নিয়ে নেই এবং আরো গ্লাস আসা পর্যন্ত ওয়েট করতে হবে, ততক্ষণ আমি বাকি কাজগুলো কমপ্লিট করি। দেখি আর কি কাজ আছে। ও, এখানে একটা সিঁড়ি বসালে ভালো হয়। তো এখানে একটা সিঁড়ি বসাই দিলাম। তো বাড়িটা দেখতে খুব ভালোই হয়েছে, বাড়ি ফুল ফাঁকা। এগুলোতে এখনো গ্লাস লাগানো হয় নাই। তো ততক্ষণ দেখি কি কি করা যায়। তো সবার প্রথমে আমি কিছু খাবার কালেক্ট করি। এই আয়রন গোলেম কি করতেছে, দেখি কোনো ভিলেজারদের বাড়িতে কোনো খাবার পাওয়া যায় নাকি। তো এখানে গরু আছে, গরুকে মারার জন্য তলোয়ার লাগবে। তলোয়ার আমার হাতে আছে, তো সমস্যা নেই, গরুকে মারবো না। আমি দেখি কোনো ভিলেজে কোনো খাবার পাই নাকি, কারণ যে ওগুলো খেলে ক্ষুধা তাড়াতাড়ি মেটে। ও, আরো ক্ষুধা লাগছে। শেষমেশ একটা জিনিস পালাম যেটাতে ভালো খাবার পাওয়া যাবে, যেরকম ব্রেড।
তো সর্বপ্রথমে আমি এগুলো কালেক্ট করে নেই। এগুলো থেকে আমার মনে হয় অনেকগুলো ব্রেড বানানো হয়ে যাবে। সবগুলো নিয়ে নেই। তো সবগুলো কালেক্ট করা হয়ে গেছে। তো আমার বাড়ির পিছনে ছিল, আমি এতক্ষণ দেখিনি। তো এখন সর্বপ্রথমে আমি এগুলো দিয়ে ওয়েট বানাই নেই। সবগুলো দিয়ে হোয়েট বানিয়ে ফেলি। তো সবগুলো দিয়ে হোয়েট বানানো হয়ে গেছে। তো এখন আমি সর্বপ্রথমে এগুলো দিয়ে ব্রেড বানাই ফেলি। তো এই কয়টা দিয়ে এতগুলো ব্রেড, তো এগুলো দিয়ে তো নিশ্চয়ই আরো অনেকগুলো ব্রেড হয়ে যাবে যতগুলো পাইছি। দেখি সবগুলো দিয়ে ব্রেড বানাই ফেলি। এখন তো ব্রেড খেয়ে অনেক তাড়াতাড়ি ক্ষুধা মেটে। যে অনেকগুলো ব্রেড বানাই ফেলছি। তো এখন দেখি গ্লাস বানানোর কি অবস্থা। সর্বপ্রথমে আমি ব্রেড খেয়ে নিই, ক্ষুধা তো মিটেই গেল। এখন দেখি গ্লাস হলো নাকি। তার আগে আমি ব্রেড গুলো ধুয়ে দিই এখানে, আর কয়েকটা কয়েকটা আমার হাতে রাখি, আর বাকি সব ধুয়ে দিই এখানে। এই কয়টা আমার হাতে থাকবে, এই কয়টা আমি এখানে ধুয়ে দিই। তো সব ব্রেড গুলোকে আমি এক জায়গায় করি আগে। এটা এই জায়গাতে ধুয়ে দিই এবং দেখি 13টা গ্লাস হয়েছে, 14টা গ্লাস হলো। তো এই কয়টা গ্লাস দিয়ে আমার মনে হয় বাইরে কমপ্লিট হয়ে যাবে। যেহেতু সবার প্রথমে আমি গ্লাস পেন বানাবো। তো আমি ক্রাফটিং টেবিল ওপেন করি এবং এখান থেকে গ্লাস পেন বানাই ফেলি। তো এই কয়টা দিয়ে 16টা গ্লাস পেন পাওয়া হয়ে গেল। তো আমি সবগুলো গ্লাস পেন নিয়ে নেই। তো গ্লাস পেন গুলো নিয়ে নিলাম। তো এখন গিয়ে আমি গ্লাস পেন গুলো লাগিয়ে ফেলি। তো এই কয়টা দিয়ে মনে হয় হয়ে যাবে। তো সব দিক দিয়ে এখন আমি গ্লাস পেন লাগাই ফেলি, প্রত্যেকটাতে 6টা করে। তো আমি এখন এই দিক দিয়ে লাগানো শুরু করে ফেলি। তো চারিদিকে দিয়ে গ্লাস পেন লাগানো আমার হয়ে গেছে প্রায়। তখন এই একটা জানালা বাকি আছে। তুই একটা জানালাতে সব গ্লাস পেন লাগাই ফেলি। এছাড়া কয়েকটা গ্লাস পেন নষ্ট হলো, যেরকম কয়েকটা জায়গাতে ভুল জায়গায় লেগে গেল, যেরকম এই তো। আরে ভেঙে তো যা। হ্যাঁ, সব দিক দিয়ে লাগানো হয়ে গেছে, একটা মিস হয়ে গেছে। তুই যাতে আমার গ্লাস ব্লক আছে, গ্লাস পেন নেই। তখন আমাকে গ্লাস পেন বানাতে হবে। দেখি এই কয়টা গ্লাস দিয়ে হয় নাকি। তো আমার কাছে 5টা গ্লাস হয়ে গেল। তো দেখি, আমার তো মনে হয় হবে না, কারণ যে 5টা গ্লাস দিয়ে তো গ্লাস পেন হয় না। যেরকম গ্লাস পেন আর বানানো গেলই না। তো গাইস, যেহেতু গ্লাস পেন লাগানো গেলই না এবং 5টা গ্লাস আছে, তো একটা কাজ করা যেতে পারে। আমি এই গ্লাস পেন গুলোর জায়গাতে গ্লাসই লাগাই দিই, মানে গ্লাস ব্লকই লাগাই দিই। তাও তো 5টাই হচ্ছে, তো সমস্যা নেই, একদিক দিয়ে ওয়াক দিয়ে ভরাট করে দেবো নি। কি ব্যাপারে আয়রন গুলো মেয়ে হয়ে দেখতেছি কেন? যেহেতু আমি আগে গ্লাস ব্লক গুলো লাগাই ফেলি এইভাবে। তো এই জায়গাতে আমি ওয়াক প্ল্যাঙ্কস লাগাই দিই। জানালা এক ব্লক ছোট হলো তো সমস্যা নেই। কিন্তু এই আয়রন কলেম কি আমাকে ফলো করতেছে? দেখি তো। আর এই আয়রন কলেমের সমস্যাটা কি? আমার মনে হয় কোনো ভিলেজকে মারার জন্য আমার পিছু করছে। সমস্যা নেই, এখন মেরে ফেলবো। এই নে, এই খা, মরা খা। আর এ তো আমাকে মারতেছে। সমস্যা নেই, একবার সামনে তো আসুক। আয় সামনে তো আয়। এলে মরা খা, এই নে খা। প্রায় মরছে, ভেঙেই প্রায় গেছে। আমি একে শেষ করে ফেলি শেষ পর্যন্ত। মরে যা, মরে যা। হ্যাঁ, মেরে ফেলছি। তো একটা আয়রন ইনগট পাইছি। এই ফুল কি করব, এখানে লাগাই দিই বাড়ির পাশে। তো বাইরে এখন আমার ফুল ফাঁকা। এখানে আমার বেড সেট করতে হবে। গ্লাস পেনে যেহেতু গ্লাস লাগাই দিতে। তো এখন আমি এই বেডটাকে তুলে নিয়ে যাই। তাড়াতাড়ি বেডটা সেট করে আবার আমাকে বেডটা সিলেক্ট করতে হবে, নাহলে আবার অন্য জায়গায় স্পন হবো। তো তাড়াতাড়ি যে আমি বেডটা সিলেক্ট করি এবং ঘুমাই পড়ি। তো কোন জায়গায় বেডটা সিলেক্ট করা যায় দেখি, এই জায়গাতে নাকি এই জায়গাতে। এক কাজ করে আমি এই সাইডে বেডটাকে সিলেক্ট করব, মানে সেট করব। তো তার আগে আমাকে একটা কাজ আছে, সেটা আগে কমপ্লিট করতে হবে। দেখি আমার কাছে ওয়ার্ক প্ল্যান্স গুলো আছে। তো এখন আমি চলে যাব ওই বাড়িতে। তো এই বাড়িতে চলে আসার পর আমাকে সর্বপ্রথমে যা করতে হবে সেটা হচ্ছে এখানে একটা ওয়ার্ক স্টেয়ার্স বানাতে হবে। তো আমি এখান থেকে ওয়ার্ক স্টেয়ার্স বানাই ফেলি। তো এই কয়টা দিয়ে হবে এবং কয়েকটা স্টিক বানাই ফেলি। তো স্টিকও বানানো হয়ে গেছে। তো এখন আমাকে স্টিক গুলো দিয়ে আসলে যা বানাতে হবে সেটা হচ্ছে সাইনবোর্ড। তো আমি সাইনবোর্ড গুলো বানিয়ে ফেলি 6টা, 6টাই ঠিক আছে।
তো সাইনবোর্ড গুলো নিয়ে নেওয়া হয়ে গেল। তো এখন তোমরা দেখতেই পাবে আসলে আমি কি করতে চাইছি বেড সিলেক্ট না করে আগে। তো আমাকে আগে দেখতে হবে কোন জায়গাতে বেডটা সিলেক্ট করব, মানে সেট করব। তো এই জায়গাতে আমি বেডটা সেট করব। এই জায়গাতে আমি বেড সেট করে দিলাম, কিন্তু একটা বেড সেট করবো না, আমি এই জায়গাতে আসলে দুইটা বেড সেট করবো। সেহেতু আমি কোনো একটা ভিলেজারের বাড়ি থেকে বেড চুরি করে নিয়ে আসি। তো এই বাড়িতে একটা বেড আছে, ভাগ্যটা ভালো, এই বাড়ির বেডটা হলুদ কালারের। তো এই বেডটাকেও আমি নিয়ে নিই আগে। তো বেডটা আমি নিয়ে নিয়েছি। তো এখন আমি যা করব সেটা হচ্ছে এখানে যে বেডটাকে সেট করব। তো এখানে বেডটা সেট করলাম এবং বেডটা সিলেক্ট করে নিলাম। তো এখন যা আমি করবো বেডটাকে আসলে ডিজাইন করব রিয়েলিস্টিক বেডের মতো। তো এই জায়গাতে সর্বপ্রথমে ওয়াক স্টেয়ার্স এবং সাইনবোর্ড দিয়ে ডিজাইন করব। তো এখানে আমি ওয়াক স্টেয়ার্স লাগাই দুইটা, এবং চারিপাশ দিয়ে যা করবো সেটা হচ্ছে এই দিক থেকে আমি সাইনবোর্ড লাগাবো। এখানে একটা সাইনবোর্ড লাগালাম। তো এইভাবে আমি 6টি সাইনবোর্ড লাগাবো চারিপাশ দিয়ে। তো এইদিকে সাইনবোর্ড আমার লাগানো কমপ্লিট, তখন আমাকে ওইদিকে সাইনবোর্ড লাগাতে হবে। তো এই দিক থেকে আমি সাইনবোর্ড গুলো লাগানো শুরু করি। তো এখানে একটা সাইনবোর্ড লাগাই দিলাম। তো এখানে একটা সাইনবোর্ড লাগাই দিলাম। তো লাস্ট সাইনবোর্ডটা লাগাই দিলাম। তো সাইনবোর্ড গুলো লাগানো কমপ্লিট, এখন দেখি নাইস লাগতেছে রিয়েলিস্টিক বেডের মতো। তো গাইস বেডের কাজ তো হয়ে গেল, এখন যে আমি করবো সেটা হচ্ছে বাড়িটাকে ভরাতে হতে হবে। তো এই বাড়ি সব জিনিস আছে সেগুলো আমি ওই বাড়িতে নিয়ে আসি। ফার্নেসটাকে নিয়ে নেই, ক্রাফটিং টেবিলটা নিয়ে নেই। তো আগে ফার্নেস আর ক্রাফটিং টেবিল ওখানে নিয়ে যে সেট করি, চেস্ট পরে সেট করব। তো সর্বপ্রথমে আমি এই কোণা থেকে লাগাই দেব ক্রাফটিং টেবিল। তো সর্বপ্রথমে আমি ক্রাফটিং টেবিলটাকে নিয়ে নেই হাতে। তো ক্রাফটিং টেবিল আমি এই কোণায় সেট করে ফেলি, এবং ফার্নেসটা আমি কোন জায়গায় সেট করি, এইদিকে। দরজা লাগাই, রাত হয়ে গেছে, এবং ঘুমায় পড়ি। ফার্নেসটা কালকে লাগাই দেবো। ফার্নেসটা এখানে সেট করে দিই যে কোনো একটা কোণাতে। পরে আমি বাড়িটা ঠিকঠাক করে নেবো নি কালকে। এখন আমি তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ি এবং সকালে সব কাজ করব। আর এখনো ঘুমাইতে দিচ্ছে না কেন? রাত তো হয়ে গেছে। এক কাজ করি, আরে দুইজন ভিলেজার সে ঘুমিয়ে পড়লো। আরে তোমার বাড়িটা না, ওটা তোমাদের বাড়ি ছিল। আরে 3টা ভিলেজার চলে আসলো, এর সমস্যাটা কি? এখন আর কি মারতেছি। আরে দুইজন মরছে, আরে তো পালাই যাচ্ছে ভয়ে। তো থাক, তুমি থাকো, যেহেতু 2টা বেড, আমি এখন ঘুমাই পড়ি। তো গাইস, এই ছিল আমার আজকের ভিডিও। তো তোমাদের যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করো এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, এবং তোমরা কমেন্টে বলে দাও নেক্সট ভিডিওতে আমার কি করা দরকার। তো ততক্ষণের জন্য বিদায়।